এবারে আমরা দেখব যে রিবন থেকে মডিফাই প্যানেল থেকে আমরা মুভের নিচে যে অপশনটা আছে সেটা হলো কপি। এটার উপর যদি আমি মাউস পয়েন্টারটা রাখি তাহলে আমি দেখতে পাচ্ছি এটা কি করতে পারে, একটা স্পেসিফাইড ডিরেকশনে এবং স্পেসিফাইড ডিস্টেন্সে কপি করতে পারে। তো আমি লেফট ফিগারে দেখতে পাচ্ছি একটা অবজেক্ট ছিল, সেখান থেকে কিন্তু একই রকম দুটো অবজেক্ট তৈরি হয়ে গেছে, অর্থাৎ কপির কাজ এটাই। তো কাজ শুরু করার আগে প্রত্যেক ভিডিওর মতো এখানেও ফরম্যাট থেকে আমরা ইউনিটসটাকে ঠিক করে দিব। এখানে যা আছে এইগুলোই থাকুক, আমার ঠিক করা আছে, ওকে করে দিলাম। এরপর এখানে লেয়ার্স থেকে কিছু লেয়ার ক্রিয়েট করে নেব। এখানে আমার কিছু লেয়ার তৈরি করা আছে, তো আমি ক্লোজ করে দিচ্ছি। যেহেতু আমি কপি নিয়ে কথা বলবো, আমি কিছু লাইন, আচ্ছা আমি এই সার্কেল, এটা হলো আমার 2 পয়েন্ট সার্কেল, এই কমান্ডটা আমি নিয়ে নিচ্ছি। এই যে ফার্স্ট পয়েন্ট, এরপর সেকেন্ড পয়েন্ট দিচ্ছি, এরপর আমি লেয়ার, অন্য একটা লেয়ারকে অন করে নিচ্ছি। এরপর আমি এই যে এখান থেকে আমি পলিগন, একটা পলিগন আঁকতে চাই, নাম্বার অফ সাইড 5 দিই, এন্টার দিই। এরপর নিচে আমি স্ট্যাটাস বার দিয়ে দেখতে পাচ্ছি আমার অর্থমোডটা 1 আছে এবং স্ন্যাপ কার্সরটা 1 আছে। তো যাই হোক, আমি স্পেসিফাই সেন্টার পয়েন্ট ও পলিগন দেখিয়ে দিলাম। এটা সার্কামস্ক্রাইবড অ্যাবাউট সার্কেল করতে চাই এবং এটার জন্য আমি রেডিয়াস দিতে চাই কত, রেডিয়াস দিতে চাই, আমার শো করতেছে 11 ফিট। তো আমি 10 ফিট দিয়ে দিই, এন্টার করে দিই। তো এটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। এরপর আমি কপি কমান্ডে যেতে পারি, আমি এখানে কপি থেকে যেতে পারি বা এখানে লিখতে পারি জিপি কপি, জিপি লিখে যেতে পারি। তো এখানে একই জিনিস দেখাবে আগের মতোই। বা এখানে যদি আমি জাস্ট এখানে যদি আমি সিও লিখি সেটাও কিন্তু কপি বোঝায়, একই জিনিস। সিপি লিখলেও কপি বোঝাবে বা সিও লিখলেও কপি বোঝাবে। তো এই কমান্ডের ভিতরে আমি চলে যাই, এখানে কি বলছে, সিলেক্ট অবজেক্টস। আমি একটা অবজেক্ট করতে পারি বা একাধিক অবজেক্ট একসাথে ধরতে পারি, কপি করতে পারি। তো দুইটাকে আমি ধরলাম, এরপর আমি এন্টার প্রেস করে দিচ্ছি। এরপর কি বলছে যে বেস পয়েন্ট, তাই আমি বেস পয়েন্ট এই সার্কেলের সেন্টার পয়েন্টকেই ধরলাম বা ইচ্ছা মতো ধরতে পারি। এরপর বলছে যে স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট, তো সেকেন্ড পয়েন্ট আমি দেখিয়ে দিতে পারি। তো সেকেন্ড পয়েন্টে কিন্তু হয়ে গেল। এরপর আমি ইচ্ছা মতো চাইলে তৈরি করতে পারি, ইচ্ছা মতো কপি, ইচ্ছা মতো যতগুলো সম্ভব আমি তৈরি করতে পারি। তো আমি এখানে অ্যারে করেও তৈরি করতে পারি। তো এটাকে আমি এই যে একটা অপশন আছে যে আন্ডু, এটাকে আন্ডু করে দিচ্ছি। তো আন্ডু করে আমি দেখাচ্ছি যে কিভাবে অ্যারে করে, অর্থাৎ একই লাইন বরাবর অনেকগুলো, একটু অ্যারের ভিতর গেলেই বোঝা যাবে। তো এখানে বলছি যে নাম্বার অফ আইটেমস, আমি কয়টা আইটেমস চাই। আমি যদি 10টা আইটেমস চাই, 10 লিখে এন্টার। এই তো সাথে সাথে কিন্তু 10টা আইটেম তৈরি হয়ে গেছে। আমি যদি দেখতে চাই যে 10টা আইটেম কিন্তু তৈরি হয়ে গেছে। তো এটা হলো অ্যারের কাজ। তবে এখানে কিন্তু বলতেছে যে স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট অর ফিট। তো যেই অপশনটা আছে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি কার্সরটা এই সার্কেলের সেন্টারে আছে। ফিট দিলে ওই যে লাস্টে যে সার্কেলটা আছে, লাস্টে যে সার্কেলটা আমি দেখতে পাচ্ছি সেখানে চলে যাবে। ফিটে দিয়েই দেখি, ওই তো লাস্টে যে সার্কেলটা সেখানে। তো এটা হলো ফিটের কাজটা, আমি লাস্ট বা সেকেন্ড পয়েন্ট দেখিয়ে দিচ্ছি। এরপর আমি এন্টার করে দিচ্ছি। তো এভাবে আমি অ্যারে করে কপি করতে পারি। তো আমি পুরোটাই আমি আন্ডু করে দিচ্ছি, শুধু আগের অবস্থায় রাখছি। এরপর আমি আবার এখান থেকে মডিফাইতে কপি কমান্ডের ভিতর যাচ্ছি, এখানে বলছে সিলেক্ট অবজেক্ট। এখন আমি একটা অবজেক্টই সিলেক্ট করি, শুধু সার্কেলটা একটু এন্টার দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে মোট, অর্থাৎ MO
ও লিখে বা এটার উপর ক্লিক করলে এখানে কিন্তু দুটো অপশন দেখতে পাচ্ছি, অর্থাৎ সিঙ্গেল এবং মাল্টিপল। অর্থাৎ আমার মাল্টিপলে এটা টিকমার্ক দেওয়া ছিল, এই জন্য একই সাথে অনেকগুলো হচ্ছিল। কিন্তু আমি যদি সিঙ্গেলে দিই আমি দেখব যে একই সাথে অনেকগুলো করতে পারছি না। এখানে বলছে যে স্পেসিফাই বেস পয়েন্ট, তো সার্কেলের সেন্টারকে দেখিয়ে দিলাম। এরপর কি বলছে স্পেসিফাই সেকেন্ড পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট দেওয়ার সাথে সাথে কমান্ডটা টার্মিনেট হয়ে গেল। অর্থাৎ একই সাথে আমি মাল্টিপল সংখ্যক করতে চাইলে আমি আবার এটাকে ধরলাম, এখান থেকে কপি, এটার উপর ক্লিক করে অ্যাক্টিভ করলাম, এখানে মুভ, এটা মাল্টিপল সিলেক্ট করে দিলাম। এরপর কি বলছে বেস পয়েন্ট সার্কেল সেন্টারকে আমি ধরতে পারবো যে কোনো পয়েন্ট, এই যে ইচ্ছা মতো অনেক অনেক তৈরি করতে পারতেছি। আচ্ছা আমি অর্থ মোডটাকে অন করে দিয়েছি, মাল্টিপল তৈরি করতে পারতেছি, কপি করতে পারতেছি। তো এন্টার দিয়ে দিয়ে রাইট ক্লিক করে এরপর আমি আন্ডু করে দিচ্ছি পুরোটাই। এরপর আমি আবার রাইট ক্লিক করে রিসেন্ট ইনপুট থেকে আমি কপিটাকে নিয়ে নিচ্ছি। এরপর সিলেক্ট অবজেক্ট, শুধু সার্কেলটাকেই আমি ধরলাম, এন্টার করলাম। এরপর আমি দেখতে পাচ্ছি যে ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ কত দূরে, যেমন মুভের ভিতর আমি দেখিয়েছিলাম যে ডিসপ্লেসমেন্ট কত দূরে এটাকে কপি করে নিয়ে যেতে চাই। তো ডিসপ্লেসমেন্টের ভিতরে যদি দেখি একইভাবে ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ কত দূরে আমি ডিসপ্লেসমেন্ট করে নিয়ে যেতে চাই। আমি যদি 10 ফিট দূরে ডিসপ্লেসমেন্ট করে নিয়ে যেতে চাই হরাইজন্টাল দিকে, তো 10 ফিট কমা 0, এন্টার। তো 10 ফিট দূরে কিন্তু এটা হয়ে গিয়েছে। তো কপির কাজ ছিল এটাই। আমি আরো একটু দেখি যে কপির ভিতরে আবার যাই, এখানে সিলেক্ট অবজেক্ট, এটাকে একই সাথে ধরলাম, এন্টার দিলাম। এখানে মোড থেকে আমি মাল্টিপল, আচ্ছা সিঙ্গেলটাকে ধরে নিচ্ছি। এরপর কি করতে পারি, আর ডিসপ্লেসমেন্ট দিলে তো ডিসপ্লেসমেন্ট কি পরিমাণ আসবে, তো তার আগে আমি বেস পয়েন্টটা, আচ্ছা বেস পয়েন্টটা আমি এই যে মিলনস্থলকে ধরি। এরপর অ্যারে করতে পারি, আমি এই অ্যারে অপশনটা আছে, অ্যারে করতে পারি কয়টা চাই, আমি ধরলাম 20টা চাই, এন্টার দিলাম। এই তো উপর দিকে 20টা, বা এইভাবে রাখলে আমি অর্থ মোডটাকে অন করা আছে, সমস্যা নেই। এইভাবে জাস্ট কাছাকাছি এইভাবে রেখে দিতে পারি, এটাই সমস্যা হবে না। এরকম কিছু একটা তৈরি হয়ে গেল। তো যাই হোক, আশা করি কপির কাজ বোঝা গিয়েছে। ভিডিওটা এই পর্যন্তই রাখি।